শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আরো জোরে বলতে হবে। জোরে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ হোসেনুর রহমান, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, সাতক্ষীরা সরকারি কলেজ। আমি আজ অনলাইনে প্রথম ক্লাস নিতে আসছি। আমাদের বিষয়টা হলো উচ্চতর গণিত, আর টপিকসটা হলো যোগাশ্রয়ী প্রোগ্রাম। এখান থেকে আমরা শুরু করি। যোগাশ্রয়ী প্রোগ্রামটা কি? কোনো কার্য যত উপায় করা যাক না কেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে উপায়টা হলো সেইটাই হলো আমাদের যোগাশ্রয়ী প্রোগ্রাম। যোগাশ্রয়ী অর্থ রৈখিক এবং প্রোগ্রাম হলো কৌশল। আমাদের তিনটি পর্যায়ে আছে যোগাশ্রয়ী প্রোগ্রামে। একটা হলো অভিষ্ট ফাংশন। অভিষ্ট ফাংশন। দুই হলো সীমাবদ্ধতা, আর তিন হলো ঋণাত্মক সীমাবদ্ধতা। অভিষ্ট ফাংশন, সাপোজ z equal to x plus a1, ax plus b1, এটা হলো আমাদের অভিষ্ট ফাংশন। শর্ত হতে পারে c1 x plus c2y সমান b1। সীমাবদ্ধতা c2x plus c3x plus c4y সমান d2। c1x plus c2y সমান d1, c3x plus c4y সমান d2। অঋণাত্মক সীমাবদ্ধতা, সেটা হলো x greater than or equal to 0 and y greater than or equal to 0। এটা হলো অঋণাত্মক। যখন x greater than 0, y greater than 0, তখন চিত্র হবে আমাদের গ্রাফের ক্ষেত্রে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ কোনটা তোমরা সবাই জানো, এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। x greater than or equal to 0, y greater than or equal to 0 এর গ্রাফটা যখন আঁকাবো তখন সবসময় আমাদের প্রথম চতুর্ভাগে হবে সেটা। আমরা এবার একটা অঙ্ক করি। একটা অঙ্ক করলে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারি। চিত্রের সাহায্যে z equal to 2x plus 3y অতএব
দেখো আমাদের অঙ্কটা হলো লেখচিত্রের সাহায্যে z ইকুয়াল টু 2x প্লাস 3y এত এর সর্বোচ্চ মান নির্ণয় করো। এইটা হলো আমাদের অভিষ্ট ফাংশন। এই যে শর্ত আছে সীমাবদ্ধতা x প্লাস 2y লেস দেন অর ইকুয়াল টু 10, x প্লাস y লেস দেন অর ইকুয়াল টু 6, x লেস দেন অর ইকুয়াল টু 4। আর এইটা হলো অঋণাত্মক সীমাবদ্ধতা s গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, y গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আমরা বুঝতে পারবো এখান থেকে যে আমাদের চিত্রটা হবে প্রথম চতুর্ভাগে। যখনই আমরা সমাধান করব আমরা প্রথমেই যে অসমতা আছে এগুলোকে আগে সমতা বিধান করে নেব। এক দেখো সমাধান করে দেওয়া আছে x প্লাস 2y লেস দেন অর ইকুয়াল টু 10 এক নম্বর সমীকরণ, x প্লাস y লেস দেন অর ইকুয়াল টু 6 দুই নম্বর সমীকরণ, x লেস দেন অর ইকুয়াল টু 4 এটা হলো তিন নম্বর সমীকরণ। এই যে সমতা আছে আমরা প্রথমেই কি করব, দেখো অসমতা আছে আমরা এটাকে সমতা বিধান করব। আগে লিখব 1 2 এবং 3 নম্বর সমীকরণকে সমতা করে পাই। 1 2 এবং 3 নম্বর সমীকরণকে সমতা করে পাই। 1 2 ও 3 নম্বর সমীকরণকে সমতা করে পাই। x প্লাস যোগের প্রোগ্রামে যত অসমতা থাকুক ইকুয়েশন থাকুক না কেন আমরা সবগুলোকে আগে সমতা বিধান করে নেব। সমতা করলে দেখো x প্লাস 2y ইকুয়াল টু 10, x প্লাস y ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 4। যাকে কিভাবে লেখা যায় আমরা আদর্শ সমীকরণ জানি। রেখার আদর্শ সমীকরণ x বাই a প্লাস y বাই b সমান 1। এটাকে x অক্ষ হতে খণ্ডিত অংশ, বিটা হলো y অক্ষ হতে খণ্ডিত অংশ। এখন যাকে কিভাবে লেখা যায় দেখো x প্লাস 2y সমান 10 বা 1 ভাগ 10 প্লাস 2y ভাগ 10 সমান 1। x অক্ষ হতে খণ্ডিত অংশ কত আমাদের 10, y অক্ষ হতে খণ্ডিত অংশ 5 সমান 1। 5 কে কিভাবে লেখা যায়? 5 কে লেখা যায় দেখো ঠিক আমরা এই আকারে লিখব x প্লাস y ইকুয়াল টু 6 বা 1 ভাগ 6 উভয় পক্ষকে 6 দিয়ে ভাগ করো। x ভাগ 6 প্লাস y ভাগ 6 সমান 1। এই রেখার x অক্ষ হতে খণ্ডিত অংশ হলো 6, y অক্ষ হতে খণ্ডিত অংশ 6। আর সর্বশেষ আছে 6, x ইকুয়াল টু 4। এবং x ইকুয়াল টু 4 x equal to 4
এখন আমরা জানি x ইকুয়াল টু সি বলতে কি বোঝায়। x ইকুয়াল টু সি বলতে y অক্ষে সমান্তরাল রেখার সমীকরণকে বোঝানো হয়। x ইকুয়াল টু 4 আছে, তাহলে এটা হবে y অক্ষে সমান্তরাল। যে সমীকরণগুলো পেলাম এখন আমরা গ্রাফে সেগুলোকে আঁকাবো। এখন x ও x ড্যাশকে কি ধরি আমরা? x অক্ষ, y ও y ড্যাশকে y অক্ষ ধরি। গ্রাফ কাগজে x ও x ড্যাশকে x অক্ষ এবং y ও y ড্যাশকে y অক্ষ এটা হলো আমাদের x ও x ড্যাশ হলো x অক্ষ, y ও y ড্যাশ হলো আমাদের y অক্ষ। আমি হাতে করছি, আমরা প্রতি বড় ঘর সমান এখানে 1 2 3 এইভাবে চলে গিয়েছে। এখন তোমার লিখবা উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক বর্গ ঘর সমান 1 একক ধরি। উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক বর্গ ঘরকে একক ধরে সাত, আট ও 9 এর চিত্র অঙ্কন। সাথে ছিল আমাদের x ভাগ 10 প্লাস y ভাগ 5 সমান 1। x অক্ষ হতে প্রথম রেখাটা কি করছে? x অক্ষ হতে 10 একক ছেদ করছে। 10 কোথায় যাবে দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 এই বিন্দুটা। y অক্ষ হতে কত ছেদ করছে? 5 একক। 1 2 3 4 5 এই বিন্দুটা। এটা হলো নাম এই b 0 5। তাহলে এই রেখা করলাম। 8 এ ছিল x ভাগ 6 প্লাস y ভাগ 6 সমান 1। x অক্ষ হতে খণ্ডিত অংশ কত? 6 একক। y অক্ষ হতে খণ্ডিত অংশ 6 একক। তাহলে x কোথায় ছেদ করেছে? 60 বিন্দুতে
60 বিন্দু কই আমাদের 1 2 3 4 5 6 এই বিন্দুটা হলো আমাদের 60 60 y কত খণ্ডিত অংশ 06 তাহলে এই 06 1 2 3 4 5 6 এই বিন্দুটা এটা হলো 06 আর সর্বশেষ 9 নম্বর ছিল x = 4 x = 4 y অক্ষে সমান্তরাল 1 2 3 4 এর নাম দিলাম। তাহলে খেয়াল করো আমাদের যে তিনটি সমীকরণ দেওয়া ছিল তাদের প্রত্যেকটা গ্রাফ আমরা অঙ্কন করলাম। এইবার আমাদের বের করতে হবে এই চিত্র থেকে অনুকূল এলাকা। আমরা এখানে ছেদ বিন্দু আছে ও ই, আমরা আমাদের এবিসি এর জি নাম দিলাম, একটা জি আর এটা নাম দিলাম এইচ। দেখো চিত্র হতে পাই ও ই জি এইচ এবং বি, এই যে এলাকাটা, এই এলাকার যে সমস্ত বিন্দু আছে তা প্রদত্ত সকল শর্তকে সিদ্ধ করে। আমাদের সমীকরণ ছিল দেখো x plus y less than or equal to 6, x less than or equal to 4। x এর মান যদি আমরা এখানে বসাই 0, y এর মান 0 বসাই, তাহলে ঘটনাটা কি হবে? সত্য হবে। 0 plus 0 less than or equal to 10, এটা সত্য হবে। সব 0 চেয়ে যদি 0 বসাই, x এর মান 0, y এর মান 0, তাহলে এটা কি হবে? 10 এর চেয়ে ছোট। যদি সত্য হয় তাহলে তার অঞ্চলটা হবে মূল বিন্দুর দিকে। প্রথম রেখা কি ছিল আমাদের? এ বি। মূল বিন্দুর দিকে বলতে আমরা এটাকে বুঝি। এইবার পরবর্তীতে ছিল x plus y less than or equal to 6, এটাও সত্য। তাহলে এই রেখা ছিল সি ডি, তাহলে এর অঞ্চলটা হবে সি ডি এর নিচের দিকে, কারণ সি ডি এর নিচের দিকে হলো আমাদের মূল বিন্দু। তাহলে এর অঞ্চলটা হবে এদিকে। আবার x less than or equal to 4, এটাও সত্য যে x এর মান যদি 0 বসাই তাহলে সেটা 4 এর চেয়ে অবশ্যই ছোট। তাহলে এর যে গ্রাফটা হবে, যে অঞ্চলটা হবে, সেটা অঞ্চলটা হবে মূল বিন্দুর দিকে। এখন এই অঞ্চলটা দেখো এ বি এর বাইরে, শর্ত অনুযায়ী অঞ্চলটা হবে এ বি এর নিচের দিকে। সুতরাং আমরা এই অঞ্চলটা গ্রহণ করতে পারবো না, কারণ এটা এ বি এর ডাইনে, যে পাশে মূল বিন্দু তার অপোজিট সাইডে আছে, এই জন্য এটা আমরা গ্রহণ করব না এই রেখার জন্য। আবার x plus y less than 6, সিডি এর নিচের দিকে, অঞ্চলটা হবে সিডি এর নিচের দিকে। এই অঞ্চলটা দেখো সিডি এর বাইরে, যে পাশে মূল বিন্দু তার বিপরীত পাশে। সুতরাং এই অঞ্চলটা গ্রহণযোগ্য হবে না, কারণ এই অঞ্চলটা হলো সিডি এর বাইরে। সিডি এর ক্ষেত্রে সেই অঞ্চলটা গ্রহণযোগ্য হবে যেটা মূল বিন্দুর দিকে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা মূল বিন্দুর বিপরীত পাশে। তাহলে এটা বাদ গেল, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। আবার এই ছোট্ট একটা অঞ্চল আছে দেখো, যেটা এ বি এর বাইরে। তাহলে যেটা
এবি এর ক্ষেত্রে কি বলেছিলাম যে অঞ্চলটা হবে মূল বিন্দুর দিকে, এটা মূল বিন্দুর দিকে না হয় কি হচ্ছে মূল বিন্দুর অপোজিট সাইডে, সুতরাং এটা গ্রহণযোগ্য না। সুতরাং দেখো তো এইবার এটা এবি এর নিচে, সিডি এর নিচে, আবার ইএফ এর নিচে মূল বিন্দুর দিকে, তাহলে আমাদের অঞ্চলটা হলো এই। তাহলে আমরা বলতে পারি আমাদের অনুকূল এলাকা হলো ও ই জি এইচ বি। চিত্র হতে দেখা যায় যে ও ই জি এইচ বি এত চতুর্ভুজে এত চতুর্থ পঞ্চভুজ হয়ে গেল, এত বহুভুজ দ্বারা সীমাবদ্ধ এলাকা বৃত্তসমূহের সেট প্রদত্ত সকল শর্ত সিদ্ধ এর অভ্যন্তরস্থ কিংবা এর উপরস্থ যে কোনো বিন্দু আমাদের যে শর্তগুলো ছিল সকল শর্তকে সিদ্ধ করে। এখন তাহলে অনুকূল অঞ্চল হলো আমাদের ও ই জি এইচ এবং বি। অতএব ও ই জি এইচ বি হলো আমাদের অনুকূল অঞ্চল। খেয়াল রাখতে হবে যে অনুকূল অঞ্চলটা পাবো তার প্রত্যেকটা বিন্দুর আমাদের ছেদ বিন্দু লাগবে। এখানে জি এর ছেদ বিন্দু পাওয়া যায়নি এখনো, এইচ এর ছেদ বিন্দু পাইনি। এখন আমাদের জি এবং এইচ এর ছেদ বিন্দু বের করতে হবে। ও এর বিন্দু আছে 0 0 0, ই হলো 4 0, বি হলো 0 5। এখন আমাদের প্রয়োজন জি এবং এইচ। জি ছেদ বিন্দু এটা বের করার নিয়ম হলো ওই রেখা দুটো আমাদেরকে সমাধান করতে হবে। জি বিন্দুতে কোন কোন রেখা ছেদ করেছে দেখো, সিডি এবং ইএফ। তার মানে আমাদের ছিল 2 নম্বর রেখা এবং 3 নম্বর রেখা। 2 নম্বর রেখা ছিল x প্লাস y সমান 6, 3 নম্বর ছিল x ইকুয়াল টু 4। তাহলে এখানে x এর মান বসালে y এর মান দেখো কত আসে, 4 প্লাস y সমান 6, অতএব y সমান 2। তাহলে চিত্র হতে পাই লিখবা জি বিন্দু ছেদ বিন্দু কত হলো আমাদের 4 এবং 2। তাহলে জি বিন্দু হলো 4 এবং 2। এখন এই বিন্দু বের করতে হবে। এই সে দেখো 1 এবং 2 নম্বর রেখা ছেদ করছিল, এই ছেদ বিন্দু বের করো, 1 এবং 2 সমাধান করো। 1
প্রথম ছিল x প্লাস 2y সমান 10 আর x প্লাস y সমান ছিল 6। তাহলে যদি বিয়োগ করি y সমান হলো 4 আর y সমান যদি 4 হয় তাহলে x সমান কত আসে 2। তাহলে 2 এবং 4 2 এবং 4 এই যে পেলাম। তাহলে প্রত্যেকটা বিন্দু আমরা পেলাম। এখন এই যে বিন্দুগুলো এখন যে অভিষ্ট ফাংশন কি ছিল z = 2x + 3y, এই অভিষ্ট ফাংশন আমাকে বসাতে হবে। মূল বিন্দুতে z সমান কত ছিল, আমাদের z সমান ছিল 2x + 3y। এই সমীকরণে বসালে কি হবে, z সমান 0। মূল বিন্দুতে এটা 0 এটা 0, তাহলে z সমান হবে আমাদের 0। ই বিন্দুতে ই কত আছে আমাদের 4 0, z সমান y 0 x এর মান 4, তাহলে এটা কত হবে আমাদের z সমান 8। এর পরে g 4 2 বিন্দুতে z এর মান কত আসে 4, x এর মান 4 বসাও, 4 × 2 = 8 প্লাস 3 × 2 6 সমান 14। তারপর h হলো 2 4, এত বিন্দুতে z সমান 2 × 2 = 4 প্লাস 3 × 4 = 12 সমান আছে 16। b 0 5 বিন্দুতে z = x এর মান 0 y এর মান 5 0 প্লাস 15 সমান 15। দেখো আমরা অভিষ্ট যে ফাংশন ছিল সেখানে ছেদ বিন্দুগুলো বসানোর পরে সবচেয়ে বড় মান কোনটা আমাদের 16। আমাদের চাইছিল কি সর্বোচ্চ মান। তাহলে এটা কোথায় পেলাম, h24 বিন্দুতে সর্বোচ্চ মান হলো আমাদের 16। অতএব h24 বিন্দুতে এত বিন্দুতে অভিষ্ট ফাংশন z এতে সর্বোচ্চ মান 16। তাহলে আজ এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো।